বিশ্বকাপের গ্রুপ পর্বের হিসেব করলে টানা 2 ম্যাচ জয়হীন 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে হারের পর এবার আরেক আফ্রিকান প্রতিপক্ষ মরক্কো রুখে দিয়েছে সেলসাউদের। তাতে হেক্সা জয়ের মিশনে খুব একটা ধাক্কা না খেলেও দলের কম্বিনেশন নিয়ে চিন্তায় পড়েছেন সমর্থকরা। আর সেরা একাদশ সিলেকশনে মধুর সমস্যায় কোচ কার্লো আনচেলত্তি। নকআউট পর্বে যাওয়ার আগে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে স্কোয়াড নিয়ে কাটাছেঁড়া করবেন ব্রাজিল কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গুছিয়ে নিতে চাইবেন নিজের সেরা একাদশ। হাইতির বিপক্ষে 4-2-3-1 ফরমেশনের পরিবর্তন না হলেও সেলসাউদের একাদশে আসতে যাচ্ছে অন্তত 2টি পরিবর্তন। ব্রাজিলকে ভাবিয়ে তুলেছে দলটির আক্রমণ ভাগ। 2006 সালে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের পর মরক্কোর ম্যাচে প্রতিপক্ষের চেয়ে কম অন টার্গেট শট নিয়েছে ব্রাজিল। সেই ফরওয়ার্ড লাইনে পরিবর্তন আনবেন কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে নিষ্প্রাণ ছিলেন সেন্টার ফরওয়ার্ড ইগোর থিয়াগো। নিশ্চিত সুযোগ মিস করায় এই ফুটবলার দলে জায়গা হারাতে যাচ্ছেন। তার পরিবর্তে কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ ম্যাথিয়াস কুনিয়া, সম্ভাবনা আছে এনরিকেরও। এছাড়া লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়রের জায়গা একেবারে পাকাপোক্ত। আর নিজের ন্যাচারাল পজিশন নিয়ে অস্বস্তিতে থাকা রফিনিয়াকে রাইট উইংয়ে খেলাবেন আনচেলত্তি। নেইমার না থাকা অ্যাটাকিং মিডে ব্রাজিলের ভরসা লুকাস পাকেতা। যদিও মরক্কোর বিপক্ষে নিচে নেমে খেলতে দেখা গেছে তাকে। ব্রুনো গিমাইরাস ও ক্যাসেমিরোস কম্বিনেশন না জমলেও ডিফেন্সিভ মিডে এই 2 ফুটবলারের উপর আস্থা রাখবেন কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে সেন্টার ব্যাক পজিশন থেকে রাইট ব্যাকে খেলা এভানেজও জায়গা হারাতে যাচ্ছেন। হাইতির বিপক্ষে তার পরিবর্তে দানিলোকে বেশি প্রাধান্য দিবেন কার্লো। এছাড়া ডিফেন্স লাইনে ডগলাস সান্তোস, গ্র্যাভিয়েল ম্যাগালেস ও মার্কিনিস থাকবেন। অপরিবর্তিত বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে লুইস হেনরিক দানিল ওদের। আর গোলবারে সেলসাউদের ভরসা অ্যালিসন বেকার।